বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শান্তি আলোচনার জন্য ৫ দফা দিল চীন ও পাকিস্তান। ইরানের রহস্যময়ী মাহান এয়ার কেন ইউরোপ আমেরিকায় নিষিদ্ধ? ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠাতে বাধা দিয়েছিল ফ্রান্স, ট্রাম্প। বিপদে ইরানের জন্য কি করছে চীন? আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। শান্তি আলোচনার জন্য ৫ দফা দিল চীন ও পাকিস্তান। ইরানে ৩২ দিন ধরে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সাধ্যমতো সমুচিত জবাব দিচ্ছে তেহরানও। এই সংঘাত বন্ধে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তুরস্ক ও মিশর। বিষয়টি নিয়ে ইসলামাবাদে একটি বৈঠকও হয়েছে। এরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফর ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন। পরে তারা যৌথভাবে শান্তি আলোচনা শুরু করার জন্য ৫টি দফা ঘোষণা করেছেন। পরিবেশের শান্তি পুনরুদ্ধারে চীন ও পাকিস্তান ৫ দফা প্রস্তাব দিয়েছে। বেইজিংয়ে আলোচনার পর ওয়াং ই এবং ইসহাক দার পারস্য উপসাগর ও ইরানে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে এই ৫ দফা উদ্যোগ প্রকাশ করেছেন। ৫টি দফা হল নিম্নরূপ: চীন ও পাকিস্তান অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সংঘাত ছড়িয়ে পড়া রোধে প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা উচিত এবং তারা এই আলোচনা শুরু করতে সব পক্ষকে সহায়তা করবে। বেসামরিক নাগরিক এবং অসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। হরমুজ প্রণালীর নৌ চলাচল পথ নিরাপদ রাখতে হবে। জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ব্যাপক শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের রহস্যময়ী মাহান এয়ার কেন ইউরোপ আমেরিকায় নিষিদ্ধ? ইরানের মাশহাদ বিমানবন্দরে চলতি সপ্তাহে এক মার্কিন বিমান হামলায় দেশটির বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ারের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ৩ দশক ধরে বিতর্কের কেন্দ্রে থাকা এই বিমান সংস্থাটি আবারও বিশ্ব রাজনীতির আলোচনার তুঙ্গে চলে এসেছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ক্ষতিগ্রস্ত বিমানটি ১ এপ্রিল ভারতের নাইদিল্লিতে একটি মানবিক মিশনে যাওয়ার কথা ছিল। গত ১৮ মার্চ ভারত থেকে পাঠানো প্রথম দফার চিকিৎসা সহায়তার পর এ ফ্লাইটে করে জরুরি ওষুধ ও সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা ছিল। নাইদিল্লিতে নিযুক্ত ইরানি দূতাবাস এ সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানালেও মার্কিন কর্মকর্তারা এখন পর্যন্ত এই হামলা বা ক্ষতিগ্রস্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। মাহান এয়ার বেসরকারি বিমান নাকি কৌশলগত অস্ত্র? ১৯৯১ সালে প্রতিষ্ঠিত মাহান এয়ার ইরানের প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করলেও এর নেপথ্য কাহিনী বেশ জটিল। আন্তর্জাতিক মহলে দীর্ঘকাল ধরে অভিযোগ রয়েছে যে এ সংস্থাটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, বিশেষ করে তাদের এলিট কোচ ফোর্সের লজিস্টিক শাখা হিসেবে কাজ করে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠাতে বাধা দিয়েছিল ফ্রান্স, ট্রাম্প। ইসরায়েল অভিমুখী মার্কিন সামরিক সরঞ্জামবাহী ফ্লাইটগুলোকে ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, তার বর্ণিত একজন শীর্ষস্থানীয় ইরানি ব্যক্তিত্বকে নির্মূল করার বিষয়ে ফ্রান্স খুবই অসহযোগিতা করেছে। এর আগে রয়টার্স কমক্যাত সূত্রের বরাত দিয়ে জানায়, গত সপ্তাহের শেষের দিকে এই অস্বীকৃতির ঘটনাটি ঘটে এবং ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে ফ্রান্স এই প্রথম এমন পদক্ষেপ নিল। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। বিপদে ইরানের জন্য কি করছে চীন? ইরানের যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সেই থেকে মধ্যপ্রাচ্যে ১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রভাব চীনেও পৌঁছেছে। সেখানে পেট্রোল ও প্লাস্টিকের দাম বেড়েছে এবং দেশটির কূটনৈতিকরা শান্তির জন্য চাপ দিচ্ছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি ইরান ও মধ্যপ্রাচ্যের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনা করছে। চীন ও ইরানের অর্থনীতি কতটা ঘনিষ্ঠ?
যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়ার পাশাপাশি চীন ও ইরানকেও অনেক সময় একটি বৃহত্তর পাশ্চাত্য বিরোধী গোষ্ঠীর অংশ হিসাবে বিবেচনা করা হয়, তবে তাদের সম্পর্কটি মূলত লেনদেন ভিত্তিক। ইউনিভার্সিটি অব গ্রোনিংয়েনের চীন ইরান বিশেষজ্ঞ উইলিয়াম ফিগেরোয়ার মতে চীন ইরানের প্রতি আগ্রহী মূলত সস্তায় তেল পাওয়ার উৎস হিসেবে।